এটাই হচ্ছে সেই মুহূর্ত, যেই মুহূর্তটাকে থিয়েটারে এক্সপেরিয়েন্স করার জন্য যারা সলমান খান ফ্যান আছে, যারা অ্যাটলির কাজের ফ্যান আছে, তারা এই কাজটা দেখতে যাবে। যখন এটা টেস্টার কাট এসেছিল, সেটা দেখার পর অনেক মানুষের এইটা নিয়ে বক্তব্য ছিল যে এইটা থেরির রিমেক হতে চলেছে। আর এটা অনেক মানুষের একটা ধারণা হয়ে গেছে, রিমেক মানেই সেই সিনেমাটা আর কি দেখার প্রয়োজন আছে বা নতুনত্ব কি বা থাকবে। কিন্তু এইটা বুঝতে হবে যে এই কাজটার পেছনে কে রয়েছে। অ্যাটলি প্রেজেন্ট করছে, কালিস হচ্ছে ডাইরেক্টর, মিউজিক হচ্ছে থামাম। এই বেবি জনের ট্রেলারটা যেরকমভাবে এটাকে এডিট করেছে, যেরকমভাবে এটার কাটিং, যেরকম ভিজুয়ালস, যেরকম সিনেমাটোগ্রাফি, যেরকম বিজিএম, ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট ইজ জাস্ট ফিনোমেনাল। এটা অস্বীকার করার এক ফোঁটাও জায়গা নেই। এইবার বেবি জনে যাওয়ার আগে আমরা থেরিতে আসি। এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, যেহেতু কাজটা থালাইপাতি বিজয়কে নিয়ে, সেই জন্য আমার কিছু কথা বলার আছে। তা থেরি এখানে অনেকে দেখেছেন, মানে সেই সময় একটা দারুণ কাজ। থেরির থেকে এবার বিজয়কে আলাদা করে দিন, দেখুন এই সিনেমাটার মধ্যে কি সেই জানটা থাকবে। কিন্তু যদি ওখানে থালাইপাতি বিজয় থাকে, তাহলে সেই সিনেমার একটা আলাদা জান। কেননা থালাইপাতি বিজয়ের সোয়াগ, তার স্টাইল, তার স্ক্রিন প্রেজেন্সই আলাদা, তার পপুলারিটি আলাদা জায়গায়। এখানে থালাইপাতি বিজয়ের দেখবেন কথাবার্তা, তার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, তার মেয়ের সাথে যে কেমিস্ট্রিটা এখানে দেখানো হয়েছে, তারপরে থালাইপাতি বিজয়ের যে ইউনিক স্টাইল, যেরকম ওই যে হাতে দুটো চুইনগাম নিয়ে এরকম এরকম করে যে স্টাইলটা, তারপরে যে ব্যাকগ্রাউন্ড স্কোর, প্রত্যেকটা জায়গায় এই ক্যারেক্টারটাকে এতটা বিলিভেবল করেছে। এবং দুটো টাইম লাইনে আমরা বিজয়ের ক্যারেক্টারটাকে দেখতে পেয়েছি, মানে সে যখন পুলিশ অফিসার ছিল, তারপরে সে যখন অজ্ঞাতবাসে থাকে অন্য নাম নিয়ে। ঠিক আছে, এইবার চলে আসি বেবি জনের ট্রেলারে। তা ওভারঅল ট্রেলারটা কিরকম ছিল দেখুন। ট্রেলারের ডিউরেশন কিন্তু অনেকটা বড় রেখেছে, 3 মিনিটের উপরে। এবং আমি প্রত্যেকটা রিয়াকশন চ্যানেল, আমার রিয়াকশন চ্যানেল হওয়া সত্ত্বেও আমি প্রত্যেকের রিয়াকশন দেখেছি। কিছু কিছু সিনেমার ট্রেলার যখন আসে, তখন আমরা সাধারণত কি বলে থাকি, দারুণ হয়েছে, ব্যাপক হয়েছে। আর কিছু কিছু ট্রেলার এমন হয় যেটা দেখবার পর শুধু মুখ থেকে একটাই কথা আসে, যদি সেটা রিমেক হওয়া সত্ত্বেও, ওয়াও। এখানে সেই ওয়াও মোমেন্টটা প্রোভাইড করতে পেরেছে। কেন? বেবি জনের ফার্স্ট যেটা পজিটিভ পয়েন্ট, একমাত্র অ্যাটলি এটা প্রমাণ করতে পেরেছে যে অন্যান্য তুমি যে কোনো ডাইরেক্টরকে নিয়ে নাও, অ্যাটলি যখন যে কোনো একটা নায়ককে প্রেজেন্ট করে, সেই ভাবনা চিন্তার মধ্যে একটা আলাদা অভিনবত্ব কাজ করে। আমরা বরুণ ধাওয়ানকে এর আগে অনেক কাজ করতে দেখেছি, কিন্তু এই বরুণ ধাওয়ানকে আমরা যেন নতুন রূপে পাচ্ছি। বরুণ ধাওয়ানের ফার্স্ট অফ অল লুকটা দেখো, পুলিশ অবতারের লুকটা দেখো, সে যখন অ্যাকশন করছে দেখো, সে যখন বড় বড় চুল নিয়ে ওই রান্না বান্না করছে, তারপরে ওই বাচ্চা মেয়েটার সাথে কেমিস্ট্রিটা, এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এই সমস্ত সিনেমার ক্ষেত্রে এই যে বাচ্চা বাবা, তাদের যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু বিশ্বাসযোগ্য হতে হবে, স্ক্রিনে ফুটিয়ে তুলতে হবে সেই ব্যাপারটাকে, তবেই না অডিয়েন্স সেই ক্যারেক্টারটার মধ্যে বিশ্বাস রাখতে পারবে যে তাদের একটা ইমোশনাল দিকও আমরা দেখতে পেতে চলেছি। কেননা থ্রির যে গল্পটা, যারা সিনেমাটা দেখেছো তারা অলরেডি জানো যে কি হবে। ওকে, থার্ড নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ট্রেলারের বিজিএম। ওই যে বেবি জন বেবি জন মানে কথাটা যে আসছে, ওটার ভাইবই আলাদা। ফোর্থ নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে এখানে যে অ্যান্টাগনিস্ট রয়েছে জ্যাকি শ্রফ, স্ক্রিন খেয়ে দেবে। জ্যাকি শ্রফকে মারাত্মক লাগছে। তোমরাই ভাবো জ্যাকি শ্রফ তার কেরিয়ারের মধ্যে কি এমন কাজ করেছে। আমি কাউকে ছোট করছি না এখানে, কয়টা কাজ করেছে যে মনে রাখবার মতো। আজকে দেখো অ্যাটলি জ্যাকি শ্রফকে কিভাবে নিয়ে আসছে এই ক্যারেক্টারটাকে, বাব্বার শের, কি ভয়ানক হতে চলেছে। থেরি যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো ওখানে যে অ্যান্টাগনিস্ট, মানে যে মন্ত্রীটা ছিল, মানে আতিপাতি লেভেলের, মানে সে টক্করেরই না, এরকম একটা ব্যাপার। সে যেহেতু মন্ত্রী, সেই জন্য আনুষঙ্গিক গুন্ডা ফুন্ডা অনেক কিছু রেখেছিল, কিন্তু ঠিক আছে চলো, আহামরি কিছু লাগেনি। ওকে,
বা থেরির মধ্যে যে খুব একটা হাই ফাই লেভেলের অ্যাকশন ছিল এরকমও কিন্তু না। থেরিতে কিন্তু তোমরা যদি ভালো করে দেখো অ্যাকশন কিন্তু সেরকম হাই ফাই লেভেলে কিচ্ছু ছিল না, একদম লাস্টে গিয়ে কিন্তু একটা হাই ফাই লেভেলের অ্যাকশন ছিল। আর ওই বাচ্চা মেয়েটাকে মানে ওর মেয়েকে যখন নিয়ে যেতে চাইবে সেই জায়গায় ওই যে গার্ডেনের মধ্যে যে বৃষ্টির মধ্যে যে মারপিটটা হবে, মনে পড়ছে জায়গাটা? সেই সময় যে ফাইট সিনটা যখন রিভিল হলো অ্যাকচুয়ালি বিজয় কে, মানে ওই যে বাচ্চা মেয়েটার যে টিচার, সে যখন জানতে পারলো যে বিজয় অ্যাকচুয়ালি কি ছিল আগের লাইফে। ওকে, 5 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে রাজপাল যাদব। রাজপাল যাদবকে আমরা হাসি ঠাট্টা কমেডি এই সমস্ত জায়গায় করতে দেখি। রাজপাল যাদবের স্ক্রিন প্রেজেন্স একদমই কম। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি, সিনেমাতে তো অনেকটাই থাকবে। শুধু ওইটুকুনই জায়গায় রাজপাল যাদবের ডায়লগ ডেলিভারি দেখো, তাকে ভালো লাগছে, বিলিভেবল লাগছে। সুতরাং এই যে ট্রেলারের যে কাটিং যেভাবে করা হয়েছে, এটা সিনেমাটোগ্রাফি, প্রত্যেকটা ভিজুয়ালস কি ক্যামেরার কাজ মারাত্মক, বিজিএম মানে প্রত্যেকটা জায়গায়। আর লাস্টে যে চমকটা যেটা ছিল সালমান খানের সাথে, ওই জায়গাটা তো আলাদাই লেভেলের করে দিয়েছে। মানে সিংহাম রিটার্নসে যেটা বলেছে, সিংহাম এগেনে যেটা আমাদের বলেছিল যে সালমান খানের ক্যামিও থাকতে চলেছে, মানে যেটা বেবি জনে সালমান খানের ক্যামিও, মানে বুঝতে পারছো এই সিনেমার ক্রেজ তাহলে কোন লেভেলে যাবে। মানে ওই যে বলে না জঙ্গলে যখন একটা আগুন লাগে, ছোট্ট মতো স্ফুলিঙ্গ হয়, পুরো জঙ্গল জ্বলে যায়, চারিদিকে হাউ হাউ করে ছড়িয়ে পড়েছে এই বিষয়টা। মানে সালমান খানের ক্যামিও দেখা যাবে বেবি জনে। এই সিনটা দেখার জন্য, এই বিষয়টা এক্সপিরিয়েন্স করার জন্য যে বরুণ ধাওয়ান আর সালমান খান, মানে কেউ কল্পনাই করতে পারেনি এদের দুজনকে দেখা যাবে। মানে সেরকম একটা ঘটনা ঘটে গেল। তা ভাবুন মানে থিয়েটারে কিরকম রেসপন্স হবে। যতই রিমেক বলুন ভাই, এই সিনেমার গ্র্যান্ডার আলাদা। এই সিনেমার সিনেমাটোগ্রাফি, যেরকম বিজিএম, যেরকম লুক অ্যান্ড ফিল, আলাদাই প্রিমিয়ামনেস আছে। এটা বলতেই হবে, অ্যাটলির পক্ষেই সম্ভব। আমার ট্রেলারটা মারাত্মক লেগেছে, মারাত্মক লেগেছে। ঠিক আছে, মানে যেটা দেখবার পরেও না মন মানে মানছে না যে কি করেছে কাজটা। ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি এটা বরুণ ধাওয়ানের কেরিয়ারের মধ্যে একদম রিমার্কেবল একটা সিনেমা হয়ে থাকবে। তারপরে যেখানে সালমান খান আছে, এবার শুধু কালেকশনের অপেক্ষা। যতই আবারও বলছি, যতই রিমেক হোক এই সিনেমাটা লোকে দেখতে যাবেই। 25শে ডিসেম্বর বেবি জন দেখতে যাবেই লোকে। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে থেকো, পাশে থেকো।